আপনাদের ইংরেজি সেকেন্ড পেপারের সবথেকে ভয়ানক টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা চিনার উপায়টা সহজ। সিম্পল হচ্ছে এই সেন্টেন্সটা ডিরেক্ট হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ, তাই না, একটা সাধারণ বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সটা সবচেয়ে বেশি কঠিন। কম্পাউন্ডটা হচ্ছে এর মধ্যে একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকে। কোঅর্ডিনেট কনজাংশন বলতে ওই যে আমরা যেটাকে ফ্যান বয়েজ হিসেবে চিনি, ফর এন্ড নট, বাট, অর, ইয়েট, সো, এই জিনিসটা আমরা জানি যে এইগুলো থাকলেই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। অর্থাৎ আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যদি সাবঅর্ডিনেট ক্লজটা শুরুতে থাকে তাহলে একটা কমা বসে মাঝখানে। এই হচ্ছে এর রুলস। এখন একটু খেয়াল করে দেখেন, এদেরকে চিনাটা সহজ। তবে সিম্পল থেকে কমপ্লেক্সে, তারপরে সিম্পল থেকে কম্পাউন্ডে, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল, মানে একটা থেকে আরেকটা ট্রান্সফার করার জন্য আপনাদের অগণিত রুলস আছে। এখন এইসব রুলস গুলা থেকে আপনার হচ্ছে সবচেয়ে সহজ টেকনিকটা হচ্ছে আমরা যদি ছক আকারে শিখি যে কোন নিয়মের প্রেক্ষিতে কোন নিয়মটা বসে। এরকম ছক আকারে যদি শিখি তাহলে আপনাদের 9টা নিয়ম আছে এখানে, 9টা নিয়ম করলে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে একটু খেয়াল করে দেখেন। যদি দেখেন আপনার কোন একটা সিম্পল সেন্টেন্স দেওয়া আছে যে হি ইজ টু উইক টু ওয়াক, দেখেন অর্থাৎ দেখেন আমার রুলসটা কিসের ব্যবহার হইলো, টু এর রুলসটা ব্যবহার হইলো। যদি এরকম রুল ব্যবহার করা হয়, এখন যদি আপনাকে বলে সিম্পল থেকে কম্পাউন্ড করতে, কথাটা বুঝেন, এই সেন্টেন্সটাকে আপনাকে বলতেছে কম্পাউন্ড করতে, আপনি কিন্তু সেন্টেন্স দেখবেন না, দেখবেন সেন্টেন্সের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে টু টু, এই বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা যদি থাকে, এটাকে আমরা যখন কম্পাউন্ডে নিব তখন আমরা এই টু টু এর পরিবর্তে লিখবো ভেরি এন্ড। কি লিখবো? ভেরি এন্ড। একদম সহজ একটা জিনিস, একটু খেয়াল করে দেখেন। এখানে হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, এখানে হচ্ছে হি ইজ ওই টু এর পরিবর্তে ভেরি, উইকের জায়গায় উইক, তারপরে এন্ড, এবং এখানে এন্ড লেখার পরে আমাদের ওই যে আপনার কম্পাউন্ড সেন্টেন্স আমাদের হচ্ছে আরেকটা আপনার প্রিন্সিপাল ক্লজ আনা লাগবে। কথা বুঝতে পারছেন? আরেকটা প্রিন্সিপাল ক্লজ আনা লাগবে যে হি ক্যান নট ওয়াক। একদম সহজ জিনিস। এখন যদি এটাকে আমাদের বলে কমপ্লেক্সে কনভার্ট করতে, তাহলে আমরা ওই ছোট এর পরিবর্তে এখন ইউজ করব সো দ্যাট। একদম সহজ জিনিস। হি ইজ টু এর পরিবর্তে সো, আর ওই টু এর পরিবর্তে দ্যাট, তারপরেও আমাদের হি ক্যান নট ওয়াক লাগাইতে হবে। একদম সহজ হিসাব। ঠিক আছে, এখন আপনার যদি মনে করেন কোশ্চেনে কম্পাউন্ড সেন্টেন্সটা থাকলো, ঠিক আছে, আপনার কোশ্চেনে ধরেন কম্পাউন্ড আছে, এখন এইটা থেকে আপনার সিম্পল করতে বলতেছে, তাহলে আপনি তাকাবেন এই যে ভেরি এন্ড এর দিকে তাকাবেন। যদি আপনার কমপ্লেক্সটা থাকে, কমপ্লেক্স থেকে আপনাকে বলে সিম্পল করতে, তখন আপনি তাকাবেন এর মধ্যে এই সো দ্যাট এই জিনিসটা আছে নাকি। এই জিনিসটা যদি থাকে তাহলে আমাদের সিম্পল করার জন্য আমরা টু ইউজ করব। যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে সো দ্যাট আছে, তাহলে আমরা ইউজ করব ভেরি এন্ড। একদম সহজ না জিনিসটা? শুধু ছকটা মনে রাখবেন, এই 9টা রুল মনে রাখবেন, আপনার জন্য একদম সব সহজ। এখন দেখেন সেকেন্ড রুলে আমরা যদি যাই, সেকেন্ড রুলের ক্ষেত্রে আমাদের সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ থাকে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ থাকে সেন্টেন্সের যে কোনো জায়গায়, যেমন দেখেন সেন্টেন্সটা শুরু হয়েছে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, যে সে দরিদ্র হলেও সে সৎ। একদম সহজ জিনিস। যদিও সে দরিদ্র তাও সে সৎ। ইনস্পাইট অফ আছে, ইনস্পাইট অফ আছে। এখন এইটা থেকে আমাদের যদি কমপ্লেক্স করতে বলে, যেহেতু ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ আছে, এদের পরিবর্তে আমি ইউজ করব দো অথবা অলদো। ইউজ করব দো অথবা অলদো। ইনস্পাইট অফ এর জায়গায় দো, দো এখানে আর হিজ থাকবে না, তখন হিজটা হয়ে যাবে আমাদের একদম একটা নরমাল যে প্রোনাউনটা, সেই নরমাল প্রোনাউন। এটা তো আমাদের পজিটিভ প্রোনাউন, তাই না? হিজটা পজিটিভ, পজিটিভ থেকে আমরা নরমাল প্রোনাউনে চলে যাব। যে আপনার হচ্ছে ইনস্পাইট অফ এর জায়গায় দো, দেন হিজের পরিবর্তে ই, ইজ পুর। প্রপার্টি, প্রপার্টি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্রপার্টি অ্যাডজেক্টিভ। এখন এইটার আপনার নাউনে আমরা চলে যাব যে পুর। ইনস্পাইট দো হি ইজ পুর, তারপরে যা আছে তা সহজ জিনিস। অর্থাৎ আপনার মাথায় চিন্তা রাখতে হবে মেইন জিনিসটা, হ্যাঁ, যে মেইন আমি কোনটার দিকে তাকাবো। সেন্টেন্স এখন যা মন চায় তা আসুক, আপনি শুধু তাকাবেন এর ভিতরে ইনস্পাইট অফ আছে কিনা, এর মধ্যে দো অলদো আছে কিনা, হ্যাঁ। আর যদি এখন আমরা এই সিম্পলটারই আমাদের যদি কম্পাউন্ড করতে বলে, ইনস্পাইট অফ আছে, ইনস্পাইট অফ থাকলে ডিরেক্ট আমরা ইউজ করব বাট। ইউজ করব বাট। একদম সহজ জিনিস। হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, অথবা আমরা এই হি ইজ অনেস্ট এটা বাদ দিয়া হি ইজ পুর বাট অনেস্ট, কোনো সমস্যা নাই, যে এইটা ইউজ করেন। আপনার যদি এখন এইটা থাকতো, এটা থেকে যদি আপনাকে সিম্পল করতে বলতো, আপনি দেখতেন এখানে কি আছে, বাট আছে, তো বাট যেহেতু আছে আমি এখানে ইউজ করব ইনস্পাইট অফ। একদম সহজ জিনিস। যদি আপনার কমপ্লেক্স থাকতো দো অলদো, সেটাকে সিম্পল করতে বলতো, দো অলদো আছে সেন্টেন্সের মধ্যে, যে দো অলদো আছে, আপনি চিন্তা করবেন আমার এখন কোনোভাবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ আনতে হবে এখানে। হ্যাঁ, দো অলদো উঠে যাবে, ইনস্পাইট অফ আনতে হবে, আর তখন আমার প্রোনাউনের হয়ে যাবে পজিটিভ ফর্ম। কোন ফর্ম? পজিটিভ ফর্ম। পজিটিভ মানে মালিকানা, মালিকানা ফর্মটা এসে। এখন দেখেন 3 নাম্বারটা, বাই প্লাস জিরান্ড। একটু কথাটা বুঝেন, জিরান্ড জিনিসটা কি? জিরান্ড জিনিসটা কি? জিরান্ড হচ্ছে আপনার, আপনি হ্যাঁ সামনে এসে বসেন।
দেখেন জিরান্ড, জিরান্ড জিনিসটা কি? জিরান্ড হচ্ছে আপনার যদি কখনো ভার্বের সাথে আইএনজি থাকে সেটাকে বলা হয় জিরান্ড। আমার কথাটা বুঝছেন? জিরান্ড হচ্ছে যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে বা কোনো আপনার হচ্ছে ভার্বের সাথে যেমন আইএনজি হয়েছে, যেমন ধরেন আপনার হচ্ছে ইট আছে, ইটের সাথে আমি যদি আইএনজি লাগাই দিই কি আছে আমার ইটিং, এ আইএনজি থাকার কারণে এটাকে বলা হয় জিরান্ড। ঠিক আছে? দেখেন হাতে দিকে আনেন, হাতে দিকে আনেন, দেখেন এটাকে বলা হয় জিরান্ড। একদম সহজ জিনিস। দেখেন বাই আমার শুরুতে স্টার্টিং এ আছে বাই, তারপরে আছে রিডিং। দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, অর্থাৎ বাই প্লাস জিরান্ড আছে। তো এরকম যদি আমার বাই প্লাস জিরান্ড থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে কমপ্লেক্স করার জন্য ইউজ করব ইফ। ইউজ করব ইফ। একদম সহজ জিনিস। বাই প্লাস জিরান্ডের জায়গায় ইফ, তারপরে আমার সাবজেক্ট ইউ সামনে এসে পড়বে, সাবজেক্টের সামনে এসে পড়বে। যেমন এইখানে হচ্ছে আমার এই যে সাবজেক্ট ছিল হি, হিটা সামনে এসে পড়ছিল। কথা বুঝতে পারছেন? সাবজেক্টটা সামনে এসে পড়ছিল। তো একই ভাবে এইখানেও আমার সাবজেক্টটা সামনে এসে পড়বে। তারপরে রিডিং, এটা আমার এটা আমার হচ্ছে ওই যে আইএনজি ফর্ম, এটা আমার ভার্বের প্রথম ফর্মে নিয়ে যাবে। রিডিংটা এসে পড়বে রিড অ্যাটেনটিভলি, যা আছে তা। সহজ জিনিস। এখন বাই প্লাস জিরান্ড এটাকে যদি আমাদের বলা হয় কম্পাউন্ড করতে, সেই ক্ষেত্রে আপনারা এইটা দেখলে আপনাদের কাছে খুব মাথা গরম হতে পারে যে ইম্পারেটিভ তারপর ডট 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 এন্ড, এটা জিনিসটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স আসলে মূলত এখানে বোঝানো হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? আদেশ, নিষেধ, অনুরোধ, তাই না? যে যেই সেন্টেন্সটা দিয়ে আদেশ করা হয় আমরা সেই সেন্টেন্সটা এখানে আনার চেষ্টা করব। যেমন এখানে বলতেছি কি যে ইফ ইউ রিড অ্যাটেনটিভলি ইউ উইল পাস, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো তুমি পাস করবা। এখন এই সেন্টেন্সটা আমরা এমন ভাবে সাজাবো যাতে জিনিসটা মানে একটু আদেশ আদেশ টাইপের মনে হয়। যেমন রিড অ্যাটেনটিভলি এন্ড ইউ উইল পাস, ঠিক মতো পড়ো তাইলে তুমি পাস করবে। খেয়াল করে দেখেন, এটা আদেশ উপদেশ টাইপের একটা ব্যাপার আসতেছে না? আদেশ উপদেশ টাইপের ব্যাপার আসতেছে। এই কারণে এখানে হচ্ছে আপনার আমরা এই ইম্পারেটিভটা আসছে আপনার। আচ্ছা খেয়াল করেন, দেখেন কোন জায়গায় ছিলাম আমি? কোন আছে? আচ্ছা কেন চলে? আচ্ছা খেয়াল করেন কই ছিলাম আমি? ইফের মধ্যে নাকি ইম্পারেটিভের মধ্যে। আচ্ছা খেয়াল করেন, দেখেন ইম্পারেটিভটা দিয়ে এখানে বোঝানো হচ্ছে আপনার আদেশ রিলেটেড একটা জিনিস। হ্যাঁ, যেমন এই যে রিড অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে পড়ো, এন্ড ইউ উইল পাস, এবং তুমি পাস করবা। কথা বুঝতে পারছেন? তো এইখানে হচ্ছে আমরা এই যে রিড অ্যাটেনটিভলি, এইটাই হচ্ছে আপনার ইম্পারেটিভ ফর্ম। কথা বুঝছেন? এটাই ইম্পারেটিভ ফর্ম। তারপরে এই যে এন্ড লাগাইছি। এন্ড কেন লাগাইছি? কারণ এন্ড হচ্ছে আমার কম্পাউন্ডের একদম মানে বেসিক জিনিসটা, তাই না? যে কম্পাউন্ডে আমার এন্ড বসবেই, একদম স্বাভাবিক বিষয়। গেল 3 নাম্বারটা শেষ, এবার 4 নাম্বারটা দেখেন। যদি আপনার উইদাউট প্লাস জিরান্ড থাকে, উইদাউট প্লাস জিরান্ড মানে কি? উইদাউট এর পরে ভার্বের সাথে আইএনজি। যেমন উইদাউট রিডিং অ্যাটেনটিভলি ইউ উইল ফেল, যে তুমি যদি ঠিকমতো না করো মনোযোগ সহকারে তাহলে তুমি ফেল করবা। দেখেন উইদাউট এর পরে জিরান্ড আছে, তাই না? উইদাউট এর সাথে জিরান্ড আছে। এখন খেয়াল করেন, যদি এরকম থাকে উইদাউট প্লাস জিরান্ড, সেই ক্ষেত্রে আমরা এটাকে কমপ্লেক্স করার সময় এই উইদাউট প্লাস জিরান্ডের ক্ষেত্রে আমরা ইফ অথবা আনলেস ইউজ করব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড, দুইটার ক্ষেত্রেই কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ইফ ইউজ করতে পারতেছি। সমস্যা আছে কোনো? দুইটার ক্ষেত্রেই আপনি ইফ ইউজ করতে পারবেন। আচ্ছা দেখেন দুইটার ক্ষেত্রে ইফ ইউজ করা যাবে, তাহলে এখানে আনলেস ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। দুইটার ক্ষেত্রে ইফ ইউজ করেন, যে ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেনটিভলি, দেখেন একদম আগের মতো হুবহু সেম, এই জায়গার মধ্যে যা একদম সেম। ইফ ইউ জাস্ট এখানে রিড এর জায়গায় ডোন্ট। কেন? কারণ এখানে উইদাউট। এখন উইদাউট জিনিসটা আপনার একটু নেগেটিভ প্রমাণে। কথা বুঝতে পারছেন? উইদাউট, যে যদি না করা হয়, যদি না হয়, এরকম একটা নেগেটিভ ভাইব আনে। তো নেগেটিভের কারণে আমরা এখানে ডোন্টটা ইউজ করছি। বুঝতে পারছেন বিষয়টা? নেগেটিভের কারণে এখানে ডোন্ট আছে, তারপর যা আছে একদম হুবহু সেম। আর ওইটার ক্ষেত্রে আপনার হচ্ছে আগের বার আমাদের ছিল ইম্পারেটিভ এন্ড, এবার হবে ইম্পারেটিভ এর পরে অর। বুঝতে পারছেন বিষয়টা? ইম্পারেটিভ মানে একটা আদেশ করবেন, তারপরে হচ্ছে অর, মানে এখন আমাদের ডিরেক্ট হচ্ছে ভার্বটা সামনে এসে পড়বে। ইম্পারেটিভে নেওয়ার একদম সিম্পল টেকনিকটাই হচ্ছে আপনি যদি ভার্বটাকে সামনে নিয়ে আসেন। কথা বুঝতে পারছেন? ভার্বটাকে যদি একদম শুরুতে রাখেন তাহলে এটা আপনার অটোমেটিক ইম্পারেটিভ হয়ে যাবে, একদম সহজ। এখন দেখেন 5 নাম্বার, যদি ভার্বের সাথে আইএনজি বা আমরা বেসিক্যালি বলতে পারি যেটা যদি ডাইরেক্ট জিরান্ড হয়, হ্যাঁ ডাইরেক্ট যদি জিরান্ড হয় সেই ক্ষেত্রে কি হবে? যেমন আই ফাউন্ড হিম ইল আফটার গোয়িং হোম। দেখেন আমার ভার্বের সাথে আইএনজি আছে, তাই না? ভার্বের সাথে আইএনজি আছে। এরকম যদি আমরা ডাইরেক্ট একটা জিনিস পাওয়া যায় ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ দেখেন এখানে কিন্তু আপনার এই ভার্বের সাথে আইএনজির আগে উইদাউট বা বাই কোনো কিছু আছে নাই, কিন্তু ডিরেক্ট আমার ভার্বের সাথে আইএনজি। সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্সের সময় অ্যাজ, সিন্স অথবা ওয়েন, তিনটার যে কোনো একটা ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন এখানে ওয়েন আমরা ইউজ করছি, ওয়েনের জায়গায় আমি চাইলে অ্যাজ লিখতে পারতাম, যে অ্যাজ আই ওয়েন্ট হোম আই ফাউন্ড হিম ইল। কথা কি বুঝতে পারছেন? আমি চাইলে এখানে সিন্স ইউজ করতে পারতাম, যে সিন্স আই ওয়েন্ট হোম আই ফাউন্ড হিম ইল, কোনো সমস্যা নাই। আর আপনার এদের ক্ষেত্রে আমরা যখন কম্পাউন্ড করব তখন আমরা ডাইরেক্ট এন্ড ইউজ করব, যে আই ওয়েন্ট হোম
দেখেন একটা জিনিস খেয়াল করেন, কেন আমরা এখানে আই ওয়েন্ট ইউজ করতেছি। দেখেন এখানে আমার ফাউন্ড কথাটা আছে না, ফাউন্ড কথাটা আছে না, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, কথা বুঝছেন? এই কারণে আমরা হচ্ছে এখানে গো এর জায়গায় ওয়েন্ট ইউজ করছি, বুঝছেন বিষয়টা? সেকেন্ড ফর্মের কারণে, যে আই ওয়েন্ট হোম এন্ড আই ফাউন্ড হিম। একদম সহজ হিসাব। এরপর আমরা 6 নাম্বার যদি চলে যাই, 6 নাম্বার রুলটা হচ্ছে বাক্যে ইনফিনিটিভ থাকলে, ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ হচ্ছে কি, ধরেন আমার একটা ভার্ব আছে, ভার্বের আগে টু আছে, এটাই হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ঠিক আছে? যদি এরকম হয় যে ভার্বের আগে একটা টু থাকে, সেই ক্ষেত্রে কি হবে? যেমন আই কেম টু মার্কেট টু বাই, খেয়াল করেন বাই অর্থ কেনা, এটার আগে টু আছে, তো এই হচ্ছে আমার ইনফিনিটিভ, কথা বুঝতে পারছেন? তো এরকম যদি একটা ইনফিনিটিভ থাকে, সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, তবে ন্যাচারাল ইউজ আমরা সো দ্যাটই করতে পারি। সো দ্যাট ইউজ করলে সবচেয়ে সহজ হয়, যে আই কেম টু মার্কেট, তারপরে শুধু একটা সো দ্যাট দিয়ে দিব, সো দ্যাট, এরপর আমার সাবজেক্টটা আরেকবার বসবে আই, তারপরে হচ্ছে আপনার কুড, এরপর বাই, সহজ জিনিস। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার, এই ক্ষেত্রে আপনার ওয়েন্ট টু ডট ডট, আপনি হচ্ছে এন্ড অথবা সো যেটা ইউজ করতে পারেন। যেমন আই ওয়েন্ট টু বাই, এখানে যেমন আপনার হচ্ছে আই কেম টু মার্কেট টু বাই ছিল, তো আমরা এই জিনিসটাকে ইনফিনিটিভটাকে নিয়ে কাজ করতেছি, যে আই ওয়েন্ট টু বাই সো, তারপরে যে সো আই কেম টু মার্কেট, আই কেম টু মার্কেট মানে এখানে সাবজেক্টটা চলে যাবে লাস্টে, কথা বুঝছেন? একদম সহজ বিষয়, শুরুর পার্টটা লাস্টে চলে যাবে। 7 নম্বর নিয়মটা যদি দেখেন আপনারা, যে এখানে যদি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, উইং টু, ডিউ টু, এই চারটার যে কোনো একটা থাকে, সেই ক্ষেত্রে কি হয়? এখন শুনেন একটা জিনিস খেয়াল করেন, আপনার যদি কম্পাউন্ড হচ্ছে এগুলা, তাই না? কম্পাউন্ডের এরকম একটা কোশ্চেন দিল, যে কম্পাউন্ডের একটা আপনার সেন্টেন্স দিয়ে আপনারা বলতেছে সিম্পল করতে, সেই ক্ষেত্রে কি করবেন? এই যে আপনার হচ্ছে ওয়েন্ট টু এন্ড সো আছে, তার মানে হচ্ছে আপনি অটোমেটিক বুঝে যাবেন যে এই সিরিয়ালে আমার সিম্পলের মধ্যে আমাদের ইনফিনিটিভ টু হবে, কথা বুঝতে পারছেন? আপনি একদমই সিরিয়াল ওয়াইজ মনে রাখবেন, যে আমার হচ্ছে এখন কম্পাউন্ডের মধ্যে আমার ওয়েন্ট টু এন্ড আছে, তার মানে আমার এটাকে সিম্পল করতে হলে এখানে একটা ইনফিনিটিভ লাগাইতে হবে, তাইলে আমার সিম্পল অটোমেটিক হয়ে যাবে। একদম সহজ হিসাব, এই সিরিয়াল ওয়াইজ মাথায় রাখবেন, সিরিয়াল ওয়াইজ মাথায় রাখবেন, তাইলেই হবে। দেখেন 7 নাম্বারটা, যেমন এই যে হি কুড নট কাম বিকজ অফ হিজ লেজিনেস, এখানে আমাদের বিকজ অফ আছে, বিকজ অফ আছে। এখন বিকজ অফ এর জন্য আমরা এখানে অ্যাজ, সিন্স অথবা বিকজ যে কোনো একটা ইউজ করতে পারি। তো সবসময় ইউজ করবেন কি, বিকজ ইউজ করেন, বুঝছেন? অ্যাজ, সিন্স ইউজ করার দরকার নেই, ডিরেক্ট বিকজ ইউজ করেন, বিকজ ইউজ করলে সবচেয়ে সহজ হয় এটা। যেমন হি কুড নট কাম বিকজ হি ওয়াজ লেজি, সহজ জিনিস, ঠিক আছে? বিকজ হি ওয়াজ লেজি, সহজ। এরপর দেখেন আমরা যদি এটাকে কম্পাউন্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা মাঝখানে এন্ড বসাবো, যে হি ওয়াজ লেজি এন্ড হি কুড নট কাম। আমরা যদি এটাকে এইটাই লিখতাম, একটু খেয়াল করে দেখেন, যদি এই জিনিসটাই লিখতাম, শুধু বিকজ এর জায়গায় আমরা যদি এন্ড দিয়ে দিতাম, যে যে হি কুড নট কাম, হি কুড নট কাম এন্ড হি ওয়াজ লেজি, ঠিক আছে? এন্ড হি ওয়াজ লেজি, এই জিনিসটা দিলে আমাদের হয়ে যেত, সহজ হিসাব। আপনি যদি এইখানে এন্ড লাগিয়ে দিতেন, তাও আপনার হয়ে যেত, সমস্যা ছিল না কোনো। তবে ন্যাচারাল ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রিন্সিপাল ক্লজটাকে সামনে রাখাটাই ভালো, কথা বুঝতে পারছেন? প্রিন্সিপাল ক্লজটাকে সামনে রাখাই ভালো। 8 নাম্বার রুল, যদি ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, সময়, এই জিনিসটা যদি থাকে, যে আই সো ফ্লাইং বার্ড, এই যে দেখেন এটা প্রাণী, তাই না? এটা প্রাণীর নাম দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার কমপ্লেক্সের ক্ষেত্রে হু, হুম, হোয়েন, হোয়ার, এই জিনিসগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? বা হুইচ, এগুলো ইউজ করতে পারবো। মানে মোট কথা WH যে ওয়ার্ড গুলো আছে, হ্যাঁ একবার লিখে দিই, যে WH ওয়ার্ড, WH ওয়ার্ড, এগুলো আমরা যে কোনো কিছু ইউজ করতে পারবো। যেমন আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, দেখেন এটা আমার WH ওয়ার্ড, WH ওয়ার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, এগুলো সহজ জিনিস আমার কমপ্লেক্সে এসে করছে। যদি এইটাকে আমরা হচ্ছে দেখেন, যদি এইটাকে আমরা হচ্ছে কম্পাউন্ড করি, তাহলে এই হুইচের জায়গায় আমরা শুধুমাত্র একটা এন্ড বসিয়ে দিলেই হবে। এন্ড, এন্ড দেওয়ার পরে এইখানে আপনার হচ্ছে এই যে বার্ড, বার্ড হচ্ছে এটা তো প্রাণী, প্রাণীর ক্ষেত্রে আমরা কি বসাতে পারি? ইট বসাতে পারি, তাই না? প্রাণীর প্রোনাউন ইট বসাতে পারি, তো জাস্ট এখানে একটা ইট লাগিয়ে দিবেন, যে এন্ড ইট ওয়াজ ফ্লাইং, একদম সহজ জিনিস, সিম্পল একটা হিসাব। যদি আপনি কম্পাউন্ডে নিজে দেখেন, কম্পাউন্ডে আই স এ বার্ড এন্ড ইট ওয়াজ ফ্লাইং, শেষ। লাস্ট রুল, যদি বিসাইড থাকে অথবা বোথ থাকে, যেমন বিসাইড বিং এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার, বিসাইড যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সের রুলস এর মধ্যে হোয়াইল বসবে, কম্পাউন্ডের রুলস এর মধ্যে নট অনলি বাট অলসো বসবে, সহজ জিনিস। Besides being a good player, besides being a good student, he is a good player. While, এই যে besides এর পরিবর্তে while he is a good student, he is a good player, দেখেন একদম সহজ না জিনিসটা, শুধু besides এর জায়গায় while লাগিয়ে দিয়েছেন, আপনার কমপ্লেক্স হয়ে গেছে, সহজ জিনিস। আর আপনি হচ্ছে যখন কম্পাউন্ড করবেন, তখন একটু খেয়াল করে দেখেন, তখন হচ্ছে আমাদের এই দুইটা গুণই আমাদের এখানে বসাইতে হবে, যে he is not only a good student but also a good player, কথা বুঝতে পারছেন? তখন আপনি দুইটাই যদি বসান, আপনার কাজ শেষ, যে he is not only a good student
বাট অলসো এ গুড প্লেয়ার। সহজ। তাহলে দেখেন আপনার হচ্ছে মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একদম বেসিক রুলস গুলো আপনাদের শেষ। এগুলো যদি মাথায় থাকে আপনাদের জন্য মোর দেন এনাফ সবকিছু কমপ্লিট করা। শুধু সিরিয়াল ওয়াইজ মাথায় রাখবেন যে আমার যদি ইম্পারেটিভ এন্ড থাকে কম্পাউন্ডে তাহলে সিম্পলে বসবে বাই প্লাস জিরান আর কমপ্লেক্সে বসবে ইফ। এই সিরিয়ালটা মাথায় রাখবেন তাই শেষ। ঠিক আছে, শেষ আপনাদের।